যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল আর নিউজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখছি তারা অস্ত্রের মজুদ করছে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই গণহত্যা এবং বিগত 17 বছরের দুর্নীতি থেকে শুরু করে যা যা তারা করেছে সেটার কোনোটারই বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে, কারণ তাদের মধ্যে এক ধরনের বায়াসনেস আওয়ামী লীগের প্রতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যৌথ বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখেছি যে তারা কয়েকটি স্থানে অস্ত্র উদ্ধার করেছে এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল আর নিউজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখছি তারা অস্ত্রের মজুদ করছে এবং এইটা এক ধরনের ভায়োলেন্সের জন্য ব্যবহার হওয়ার শঙ্কা এবং সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এক জায়গায় অস্ত্রের একদম প্রকাশ্য মহড়াও হতে দেখেছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং এখন পর্যন্ত সোফার। এবার আমি মনে করব যে সরকার কিংবা নির্বাচন কমিশনের সফলতা থেকে এটা বেশিরভাগ রাজনৈতিক দলেরই ক্রেডিটটা যাবে যে এখন পর্যন্ত বাংলাদেশে সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন, কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়া এবং আরও ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে। কারণ অস্ত্রের মজুদ যদি থাকে সেক্ষেত্রে নির্বাচনের দিন এটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার উপক্রমও হতে পারে। আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেক জায়গায় অনেক প্রার্থীদেরও কথা শুনছি যে তারা বিভিন্ন পথসভায়, বিভিন্ন ছোট ছোট জনসভায় বা উঠান বৈঠকে ভোটারদেরকে হুমকি প্রদান করছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। এটা পাবলিকলি মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটি নির্বাচন আয়োজন করছি এবং এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে। আমরা আশা করব যে কোনো প্রার্থী এই ধরনের ধৃষ্টতা দেখাবে না। তবে সবচেয়ে অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে আমরা দেখছি ছোট ছোট লঘু অপরাধে কিছু স্পেসিফিক রাজনৈতিক দল, যেমন জাতীয় নাগরিক পার্টি হয়তো এটার শিকার হয়েছে সবচেয়ে বেশি, শোকজ কিংবা জরিমানার শিকার হচ্ছে। কিন্তু সরাসরি ভোটারদেরকে যারা হুমকি দিচ্ছেন তাদেরকে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে আমাদেরকে 17 বছরে গুম, হত্যা এবং শেষ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে সেটাও তারা ভুলে গেছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেই শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার প্রায় 30,000 আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব। আর যেই পরিবাররা তাদের সন্তানকে আওয়ামী লীগের হাতে হারিয়েছে তারা কোনোভাবেই এটা মেনে নিবে না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে যখন বিচার কার্যক্রমও চলমান আছে। তো আমাদের মনে হয় যে এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা এটাও পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা অনেকটাই আসলে দুর্বল এবং এটা আরেকটা শঙ্কার উদ্রেক করে, সেটা হচ্ছে আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই গণহত্যা এবং বিগত 17 বছরের দুর্নীতি থেকে শুরু করে যা যা তারা করেছে সেটার কোনোটারই বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে, কারণ তাদের মধ্যে এক ধরনের বায়াসনেস আওয়ামী লীগের প্রতি আমরা দেখতে পাচ্ছি।